আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক মজার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর রেসিপিটি হচ্ছে মিষ্টি আলু দিয়ে টমেটোর টক রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। টমেটোর টক রান্না করার জন্য এখানে আমি কিছু পাকা টমেটো নিয়েছি। এবার এই টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে 4 টুকরো করে কেটে নেব। এবার রান্নায় চলে আসলাম। রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এতে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এতে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। কিউব করে কাটা 2টা মিষ্টি আলু দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হলুদ মরিচ দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে টমেটোর সাথে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে চুলার আঁচ হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর। টমেটো আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা ডাল ঘুটনির সাহায্যে ভালোভাবে ঘুটে নেব। ঘুটে নেওয়া হয়ে গিয়েছে। টমেটো আর আলু একদম গলে গিয়েছে। এই পর্যায়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেলে আবারও টমেটোটা একটু ভালোভাবে নিয়ে যেয়ে দেব। নাড়া দেওয়া হয়ে গিয়েছে। এবার 4 থেকে 5টা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ফ্রোজেন 3 থেকে 4টা কাঁচা আমের টুকরো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে তেঁতুলটাও ইউজ করতে পারেন। এবার নিয়ে যেয়ে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। টমেটো রান্না হওয়ার ফাঁকে আমরা ফোড়ন তৈরি করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে 2 চা চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে রসুন বাদামি কালার করে ভেজে নেব। রসুন ভাজা হয়ে এসেছে। এবার টমেটোর ওপর ফোড়নটা দিয়ে দিব। আপনারা অবশ্যই টমেটোর টক রান্নায় ফোড়ন দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে খুবই ভালো লাগবে। ফোড়ন দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে টকটা নামিয়ে নেব। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন। গরম ভাতের সাথে টমেটোর টক খেতে খুবই ভালো লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আপনাদের দেখার সুবিধার্থে আমি রেসিপিটি পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন রেসিপিটা দেখতেই খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব দারুণ হয়েছে। এরকম সহজ ও মজাদার রেসিপি পেতে হলে গ্রামীণ কিচেন উইথ আখি চ্যানেলের সাথেই থাকুন। আর আমার চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।